সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার কাজ আছে নাকি নেই? এর আরবি বাক্যটি হবে ইনতা ফি শুগল অলা মাফি। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, অলা অর্থ নাকি, মাফি অর্থ নেই। ইনতা ফি সুগল অলা মাফি। তোমার কাজ আছে নাকি নেই? ভাই, আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আহু আনা মাফি সুগল। এখানে আহু অর্থ ভাই, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আহু আনা মাফি সুগল, ভাই আমার কাজ নাই। আমার একটা কাজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা সুগল অহেদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ, অহেদ অর্থ এক বা একটা। আনা আবগা সুগল অহেদ, আমার একটা কাজ লাগবে। 1 মাস আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে অহেদ শাহার মাফি সুগল। এখানে অহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, আনা অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই। অহেদ শাহার মাফি সুগল, 1 মাস আমার কাজ নাই। আমার বাড়িতে অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে আনাবেত মুশকিলা কাতির। এখানে আনা অর্থ আমার, বেদ অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। আনাবেত মুশকিলা কাতির, আমার বাড়িতে অনেক সমস্যা। তার একটা কর্মচারী লাগবে। এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা ওয়াহেদ আমেল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। হুয়া আবগা ওয়াহেদ আমেল, তার একটা কর্মচারী লাগবে। আমার সাথে টাকাও নাই। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে টাকাও নাই। তুমি পরিষ্কার করার কাজ জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম সুগল নাদাফা। এখানে ইনতা মালুম অর্থ তুমি জানো, সুগল অর্থ কাজ, নাদাফা অর্থ পরিষ্কার। ইনতা মালুম সুগল নাদাফা, তুমি পরিষ্কার করার কাজ জানো? জি স্যার, আমি জানি। এর আরবি বাক্যটি হবে নাআম মুদির আনা মালুম। এখানে নাআম অর্থ জি, মুদির অর্থ বস বা স্যার, আনা মালুম অর্থ আমি জানি। নাআম মুদির আনা মালুম, জি স্যার আমি জানি। তোমার কোম্পানিতে লোক লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা আফগান অফার। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আবগা অর্থ লাগবে, নফর অর্থ লোক। ইনতা শরিকা আফগান অফার, তোমার কোম্পানিতে লোক লাগবে? তুমি কি কোনো কাজ জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা এ সুগল মালুম। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানো। ইনতা এ সুগল মালুম, তুমি কি কোনো কাজ জানো? আপনি বেতন কত দিবেন? এর আরবি বাক্যটি হবে ইনতা কামরাতি বাতি। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, আতি অর্থ দেওয়া। ইনতা কামরাতিব আতি, আপনি বেতন কত দিবেন? আমি তোমাকে 1500 রিয়াল দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি আলফ খামসা মিয়া। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, আলফ খামসা মিয়া অর্থ 1500 রিয়াল। আনা আতি আলফ খামসা মিয়া, আমি তোমাকে 1500 রিয়াল দিব। সে আমার খুব ভালো বন্ধু। এর আরবি বাক্যটি হবে হুয়া সাদিক আনা মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হুয়া সাদিক আনা মিয়া মিয়া, সে আমার খুব ভালো বন্ধু। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া।
এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে। ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কথা বলো। শুক্রবারের ছুটি এর আরবি বাক্যটি হবে ইয়ম জুমা ইজাজা। এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার, ইজাজা অর্থ ছুটি। ইয়ম জুমা ইজাজা, শুক্রবারের ছুটি। তুমি আগামীকাল সকালে আসবে এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বুখরা সুবাহ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, বুখরা অর্থ আগামীকাল, সুবাহ অর্থ সকালে। ইনতা ইজি বুখরা সুবাহ, তুমি আগামীকাল সকালে আসবে। সব মালামাল গাড়িতে রাখো এর আরবি বাক্যটি হবে কুল্লু সামান খাল্লি সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, সামান অর্থ মালামাল বা জিনিসপত্র, খালি অর্থ রাখো, সাইয়ারা অর্থ গাড়ি। কুল্লু সামান খালি সাইয়ারা, সব মালামাল গাড়িতে রাখো। এখন তুমি যাও এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতারো। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও। আলহিন ইনতারো, এখন তুমি যাও। বন্ধু একটু অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে সাদিক শোয়া ইন্তেজার। এখানে সাদিক অর্থ বন্ধু, শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। সাদিক শোয়া ইন্তেজার, বন্ধু একটু অপেক্ষা করো। আমি তোমাকে পরে বলবো এর আরবি বাক্যটি হবে আনাগুল ইনতা বাদেন। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমাকে, বাদেন অর্থ পরে। আনাগুল ইনতা বাদেন, আমি তোমাকে পরে বলবো। তাড়াতাড়ি আসো, সময় নেই এর আরবি বাক্যটি হবে তাল সুরা সুরা মাফি ওয়াক্ত। এখানে তাল অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, মাফি অর্থ নেই, ওয়াক্ত অর্থ সময়। তাল সুরা সুরা মাফি ওয়াক্ত, তাড়াতাড়ি আসো, সময় নেই। আমি কখন কাজে আসব এর আরবি বাক্যটি হবে আনা মিতা ইজি সুগল। এখানে আনা অর্থ আমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবো, সুগল অর্থ কাজ। আনা মিতা ইজি সুগল, আমি কখন কাজে আসব। তুমি দেরি করতেছো কেন এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ তাখের। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, তাখের অর্থ দেরি করা। ইনতা লেশ তাখের, তুমি দেরি করতেছো কেন। বন্ধু এটা বাদ দাও এর আরবি বাক্যটি হবে সাদিক হাদা খাল্লিবাল্লি। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, খাল্লিবাল্লি অর্থ বাদ দেওয়া। সাদিক হাদা খাল্লিবাল্লি, বন্ধু এটা বাদ দাও। কাজ 8 ঘন্টা এর আরবি বাক্যটি হবে তামানিয়া সা সুগল। এখানে তামানিয়া সা অর্থ 8 ঘন্টা, সুগল অর্থ কাজ। তামানিয়া সা সুগল, কাজ 8 ঘন্টা। আমি থাকার রুম দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি গোরফা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, গোরফা অর্থ রুম। আনা আতি গোরফা, আমি থাকার রুম দিব। ঠিক আছে বস, সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে তাইয়াব মুদির মাফি মুশকিলা। এখানে তাইয়াব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়াব মুদির মাফি মুশকিলা, ঠিক আছে বস, সমস্যা নাই। তোমার মুদিরের বাসার নাম্বার কত এর আরবি বাক্যটি হবে ইনতা মুদির বেত কাম রগম। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার। ইনতা মুদির বেত কাম রগম, তোমার মুদিরের বাসার নাম্বার কত।